সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা ভ্লগ নিয়ে। এটা আমার পুরী ভ্রমণের সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট। আগের পার্টটা তোমরা দেখেছো, যদি যারা দেখোনি তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে দেখে নাও। তো আগের পার্টটা আমি হোটেলটা দেখিয়েছিলাম, কীভাবে পৌঁছেছিলাম, কখন পৌঁছেছিলাম, পুরোটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে হোটেলের ছাদ, কারণ বাকিটা পুরোটা আমি দেখিয়ে দিয়েছি হোটেলটা। ছাদে এদের সুইমিং পুল ছিল, সুইমিং পুলটা যথেষ্ট ভালো ছিল। আর সবথেকে যেটা ভালো ছিল সেটা হচ্ছে ছাদে দাঁড়িয়ে একদিকে যেমন সমুদ্র দেখতে পাবে, আর একদিকে কিন্তু পুরীর মন্দিরটাও দেখতে পাবে। তো যেদিন আমরা পৌঁছেছিলাম তার পরে একটুখানি সুইমিং পুলে আমরা ঝাপাঝাপি করে নিলাম, ঝাপাঝাপি করে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করেছি আমরা মাটন পয়েন্টে, মুন্না ভাই মাটন পয়েন্ট, যেটা ওড়িশার বলা যেতে পারে পুরীর অন্যতম ফেমাস একটা লোকেশন। এখানকার মাটন তার সাথে ঘি ভাত, তো এখানে প্রায় আমাদের 8 ঘন্টা লাইন দিয়ে কিন্তু খেতে হয়েছিল, এতটাই ভিড় থাকে এখানে। আর টেস্ট ওয়াইজ যথেষ্ট ভালো লেগেছে আমার। তো সেদিন লাঞ্চ করে হোটেলে ফিরে একটু রেস্ট করে বিকেলবেলা আমরা পৌঁছে গেছিলাম জগন্নাথ মন্দির দর্শনে, যে জন্য বেসিক্যালি পুরীতে আসা। তো সে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু গাড়ি চালিয়ে ট্রাভেল করে আসতে হয়েছিল। তো তারপর সন্ধ্যেবেলা আমরা পৌঁছে গেছিলাম মন্দির চত্বরে। ওখানে দূরে দেখতে পাচ্ছ যে রথগুলোকেও রাখা ছিল, কারণ কিছুদিন আগেই রথযাত্রা সম্পন্ন হয়েছিল, তো রথগুলো তখনও রাখা ছিল। অবশ্য জগন্নাথ দেব কিন্তু মন্দিরের ভেতরেই ছিল। সন্ধ্যেবেলা মন্দির চত্বর ভিড়ে কোলাহলে দারুণ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিল, যেটা আমরা পুরোপুরিভাবে তার আনন্দ উপভোগ করছিলাম। যেহেতু আমাদের মেন উদ্দেশ্য ছিল মেয়ের জন্মদিন পালন, তো আমরা ঠিক করেছিলাম যে পরের দিন মেয়ের জন্মদিনের দিনই আমরা পুজো দেবো। তাই মন্দির দর্শন করলাম, সেদিন বাইরে থেকেই দর্শন করেছিলাম, মন্দিরের ভেতরে আমরা আর ঢুকিনি, কারণ আমরা ঠিক করেছিলাম পরের দিন ভোরবেলা আমরা পুজো দিয়েই দিনের শুরুটা করব। তো দেখতে পাচ্ছ বাইরে থেকেই আমি তোমাদের জন্য মন্দিরটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। মন্দির দর্শনের পর মন্দিরের গলিতেই চলে এসেছিলাম আরেকটা ফেমাস ফুড সরপাপড়ি স্বাদটা গ্রহণ করতে। তো দেখতে পাচ্ছ চোখের সামনেই ওরা বানাচ্ছে সরপাপড়ি, কীভাবে বানাচ্ছে দেখতে পারো। বেসিক্যালি দুধের সর দিয়ে এই মিষ্টিটাকে বানায়, দুধের সর দিয়ে শালপাতায় মুড়ে তারপরে তার ভেতরে ক্ষীর দিয়ে, অনেকটা আমাদের যেমন আমরা এখানে পাটিচপটা বানাই অনেকটা সেই মতোই বানিয়েছিল। তো সেই সরপাপড়িটা আমরা ওখানে চেখে দেখলাম, প্রথমবার খেলাম, খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে। তো সরপাপড়ি খেয়ে তারপর ওখানে আমরা আবার জাস্ট হোটেলে ফিরে হোটেল থেকে চলেছি স্বর্গদ্বারের উদ্দেশ্যে। তো এটা হোটেল থেকে স্বর্গদ্বারের রাস্তাটা। তো বেসিক্যালি পুরী হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাতেই আমাদের হোটেলটা ছিল। তো আমাদের হোটেল থেকে স্বর্গদ্বার পৌঁছতে হেঁটে মিনিট 5 মতো লাগতো। তো এইটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা চলেছি স্বর্গদ্বারের উদ্দেশ্যে। সি বিচে চলে এলাম, হাওয়া পাচ্ছি ঠান্ডা সমুদ্রে। দুদিকের চারিদিকে দোকানের পসরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বারে। তো এইটা দেখতে পাচ্ছ স্বর্গদ্বারের মেন রাস্তাটা, এই রাস্তাটা ক্রস করলে কিন্তু আমরা পৌঁছে যাব সমুদ্রের কাছে। তো এইটা হচ্ছে সেই রাস্তাটা ক্রস করে নেওয়ার পরে জাস্ট একবার আমি এই পার্ট থেকে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম যে কোনখান দিয়ে রাস্তাটা বেরোচ্ছে। তো এইটা হচ্ছে স্বর্গদ্বারের সি বিচ। যখন গেছিলাম তখন এই সাইডের এই গাছ ফাছগুলো ছিল না, অনেক বছর বাদেই বেসিক্যালি গেলাম আমরা, পুরী মেয়ে হওয়া পরে একদম গেছিলাম, তারপরে এই আবার গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর বেড়া দিয়ে গাছ দিয়ে বেশ সুন্দর করে দিয়েছে। তো এর মধ্যিখানে ফাঁক রয়েছে, যেখান দিয়ে আমরা বিচে পৌঁছতে পারবো। সেরকমই একটা ফাঁক খুঁজে নিয়ে আমরা চলেছি বিচের উদ্দেশ্যে, যেখানে গিয়ে একটুখানি সমুদ্রের হাওয়া খাওয়া আর বিচে বসে সমুদ্র দেখা। তো দেখতে দেখতে আমরা চলেছি সমুদ্রের উদ্দেশ্যে, যাতে আমরা একটুখানি বসতে পারি সি বিচের ওপরে, আর তার সাথে সাথে খেতে পারি সমুদ্রের হাওয়া। এখানে দেখতে পাচ্ছ স্বর্গদ্বারের মার্কেট, যেখানে প্রচুর মানুষ তাদের পসরা সাজিয়ে বসেছে আমাদের জন্য। তো সেগুলোকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের ধারে, যাতে যেখানে চেয়ার পাতা থাকে সেরকম কোনো চেয়ার দখল করে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এই যে পরপর আসছে আমার ফ্যামিলি মেম্বাররা, কিছুক্ষণ চেয়ারে বসে সমুদ্রের হাওয়া খেয়ে সমুদ্রের শোভা খেয়ে এবারে টাইম হচ্ছে হোটেলে ফেরার, কারণ পরের দিন ছিল মেয়ের জন্মদিন। তো আমরা কিছু সারপ্রাইজ প্ল্যান করেছিলাম মেয়ের জন্য। রাত্রিবেলায় কিছু গিফট আমরা প্যাক করে নিয়ে গেছিলাম এখান থেকে, তার সাথে কিছু কেকের অ্যারেঞ্জ করা হয়েছিল, যেগুলো ওকে একদমই বলা হয়নি, ওর জন্য সারপ্রাইজ ছিল। সেই কারণে আমরা ফিরেছি, হোটেলে ফেরার পথ ধরেছি। তো
তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের হোটেল রুমে চলছে মেয়ের বার্থডে সেলিব্রেশন, কেক কাটিং, তার সাথে গিফট আনপ্যাক সবাই মিলে। তো এটা একটা সারপ্রাইজ ছিল, কারণ যেগুলো আমরা গিফটগুলো প্যাক করে নিয়ে গিয়েছিলাম সেগুলো জানতো না, সেগুলো ওকে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো ও আনন্দ পেয়েছে দেখে আমাদেরও সবার ভালো লেগেছে। তো তারপরের দিনটা ছিল সেই দিন যে জন্য আমাদের যাওয়া, তো মেয়ের জন্মদিন প্লাস সেই দিনই আমরা পুজো দিয়ে শুরু করেছিলাম দিনটাকে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই জন্য ভেতরে ছবি তুলতে পারিনি, পুজো দেওয়ার পরের ছবি এগুলো। পুজো দিয়ে আমরা চলে গেছিলাম খাজা কিনতে, নৃসিংহর যে খাজা আছে বেসিক্যালি, তো সেখান থেকে আমরা খাজা নিয়েছিলাম। খাজা কিনে আমরা পৌঁছে গেছিলাম সমুদ্রের ধারে। দেখতে পাচ্ছ আমার মেয়ে শুরু করে দিয়েছে বালি নিয়ে খেলা। তারপরে সবাই মিলে কিছুক্ষণ সমুদ্রে ঝাঁপাঝাঁপি করলাম, দাপাদাপি করলাম, মজা হলো। কারণ বরাবরই সে তুমি বলতে পারো বাচ্চা হোক বা বুড়ো, সমুদ্র দেখলে সবারই ভেতরটা আনচান করে, সমুদ্রে নামতে ইচ্ছে করে। তো আমরাও কিছুক্ষণ নেমে গা ভিজিয়ে চলে গেছিলাম সেদিনকার স্পেশাল লাঞ্চের জন্য। যেহেতু সেদিন ছিল মেয়ের জন্মদিন তাই আমরা লাঞ্চটা প্ল্যান করেছিলাম সপ্তপদী পুরীর ব্রাঞ্চে। তো সেখানেই আমরা লাঞ্চ সেরেছিলাম। তো আমরা সপরিবারে পৌঁছে গেছি সপ্তপদীতে। দেখতেই পাচ্ছ যে পৌঁছে গিয়ে আমরা টেবিল দখল করে নিয়েছি। তো সেদিনকার যে যার জন্য দিনটা স্পেশাল সেই ডিসকাস করছে তার মায়ের সাথে যে কী অর্ডার করবে। যদিও সে খাবার ব্যাপারে একদমই পটু নয়, তবুও যেহেতু তার স্পেশাল ডে, তো তার কথা মতোই সমস্ত কিছু আমরা অর্ডার করেছিলাম। আর দেখে ভালো লাগলো যে হ্যাঁ, তার প্রিয় খাবারগুলো যখন অর্ডার করা হয়েছিল সে সেখান থেকেও তৃপ্তি করে খেয়েছে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে খুব মজা করেছি। ইভেন আমার মেয়েও খুব খুশি ছিল সমস্ত প্রিয় লোকেদের নিয়ে জন্মদিন কাটাতে পেরে। তো ওখান থেকে লাঞ্চ করে আমার মা, শাশুড়ি, মেয়েকে নিয়ে আমার বউ চলে গেছিলো কিছু মন্দির দর্শনে। বেসিক্যালি মা আর শাশুড়ির আবদারে তাদেরকে নিয়ে গেছিলো বিপত্তারিণী মন্দির পুরীর, তারপরে রামকৃষ্ণ মিশন, ওখানে দর্শন করে তারপর সেখান থেকে গেছিলো ওরা সি বিচে, কারণ মেয়ের বায়না ছিল যে ডাব খাবো, যেটা খাওয়া হয়নি, পেন্ডিং ছিল। তো এই সমস্ত কিছু করে দিনটা শেষ করে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেক কিছু ভালো লাগা, ফ্রেশ অক্সিজেন সাথে নিয়ে, ডেফিনেটলি তার সাথে অনেকটা মন খারাপ। এবার অপেক্ষা পরবর্তী ট্রিপের জন্য। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো টাটা।